যুবক বাড়া আমার, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত দয়া। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনারে খুশি করতে চাই। আপনি বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। আমি আপনারে খুশি করার জন্য গো আমি আপনাকে কাউসার দান করছি। নিশ্চয়ই আপনাকে কাউসারটা আমি দিয়া দিছি। বন্ধু বেজার হইয়েন না, কষ্ট পাইয়েন না। কাউসার আপনাকে দিলাম গনবী, কাউসার শুধু দিলাম এমনটা নয়, আমি আপনাকে সশরীরে সচক্ষে কাউসারটা দেখায়া দিব। জুরে কোন সুবহান। আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার জমিনে নেতা, দুনিয়ার জমিনে যদি দলের জন্য কেউ মাইর খায়, দলের জন্য যদি কেউ মাইর খায়, দল তার প্রমোশন বাড়ায়া দেয়। কথা হয় না দি? আওয়ামী লীগের কোন নেতায় যদি বিএনপির কাছে মাইর খায়, বিএনপি ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দিবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নেতার প্রমোশন বাড়ায়া দিবে, কারণ বিএনপির কাছে মাইর খাইছে। তাই আওয়ামী লীগ এই নেতাটার প্রমোশন বাড়ায়া দেয়, কারণ দলের জন্য রক্তাক্ত হইছে, দলের জন্য মাইর খাইছে, দল সিদ্ধান্ত নিছে তার প্রমোশন বাড়ায়া দিব। শুধু প্রমোশন বাড়ায় না, বিভিন্ন দেশে তার জন্য ভ্রমণের ব্যবস্থা রাখে। কথা হয় না? আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে তারে ভ্রমণের জন্য রাষ্ট্রীয় খরচ দিয়া দেয়। যাও তোমার মনটা ফ্রেশ করে আসো। নেতাও দেখবেন ভ্রমণ করার জন্য দেশ বিদেশে ঘুরে, সাগরের পার বৈশা বৈশা বুথল টানে, মন ফ্রেশ করে। এমন নেতাগুলাকে এই সরকারি খরচে কিন্তু ভ্রমণ করায়। কেন? দলের জন্য মার খাইছে। কেন রে? দলের জন্য রক্তাক্ত হয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার দুনিয়ার নেতারা যদি তাদের নেতার জন্য প্রমোশন বাড়ায়, ভ্রমণ করার সুযোগ করে দেয়, আমার বন্ধু তো আমার দল করতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। আমার বন্ধু আমার দল করতে গিয়া কত না গালাগালি শুনলো। আমার বন্ধু আমার দল করতে গিয়া তার কর্মী হারাইল। আমার বন্ধু কত গালি শুনলো। আমার বন্ধু রক্তাক্ত হইল। আমি আল্লাহর দল করতে গিয়া বন্ধু এত অপমানিত, এত রক্ত জড়াইছে। আমি আল্লাহ চাই আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব, বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। তাই আল্লাহ সিদ্ধান্ত নিল, জিবরাইল রে, আমার বন্ধুরে আমি প্রমোশন বাড়ায়া দিব। শুধু তাই না, বন্ধুর জন্য আমি ভ্রমণের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমি ভ্রমণের ব্যবস্থা করে দিব। বন্ধু আমার জন্য মাইর খাইছে, বন্ধু আমার জন্য কষ্ট করছে, তাই ভ্রমণ করাবো। দুনিয়ার নেতাদেরকেও ভ্রমণ করায়, আমি আল্লাহ আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। কিন্তু দুনিয়ার কোথাও আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো না। দুনিয়ার নেতারা দুনিয়ার ভিতরেই ভ্রমণ করে। আমার বন্ধুরে যদি আমি দুনিয়ায় ভ্রমণ করে, তাহলে দুনিয়ার নেতাদের মতো ভ্রমণটা হয়ে যাবে। তাই আমি আল্লাহ দুনিয়া কোথাও আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো না। বন্ধুর ভ্রমণটা থাকবে 7 আসমানের উপরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वहीं मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफा तुझा بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ আয়োজিত উত্তর দিগলবাগ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এই উত্তর দিগলবাগ ইসলামী যুব সংগঠন এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম, অনেক আগ থেকে প্রিপারেশন, সর্ব দিক দিয়া তারা খাটাখাটনি করছে,
আপনাদেরকে সুন্দর একটা আয়োজন করে উপহার দিয়েছে। কারণ আপনারা যদি রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরের ভিতরে সময় নষ্ট করেন, তাহলে আপনাদের চেয়ে কপাল পোড়া এই এলাকাত কেউ নেই। কারণ এই আয়োজন যে করছে যুব সংগঠন, কেন করছে, কোন কারণে করছে? তাদের ব্যক্তিগত কোনো কারণ, না আপনাদেরকে দিন বোঝানোর কারণ? আপনাদেরকে দিন শেখানো, দিন বোঝানোর উদ্দেশ্যেই তারা এই আয়োজন করছে। ওলামায়ে কেরাম ইনভাইট করে তারা আনছে আপনাদেরকে দিন বোঝানোর জন্য। তারা তো আপনাদেরকে ব্যবস্থা করে দিছে না, আপনারা যে রাস্তাঘাটে সময় নষ্ট করতেছেন। এখানে কয়েকটা ফুলা বানাচ্ছে, এটা দইরা আমার কাছে নিয়ে আসেন, 2-3 জন যান, ঠেঙ্গো আর হাতও ধরে লইয়ান, যান না কেটে ধরে লইয়ান আমাদের ঝুনেও না, এখানে বইবে কথা কয় আজিল ফুলা মান। হ্যাঁ, মাহফিল তো এখানে গিয়ে কথা কইতেছে, কেউ ধমকও দেয় না। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। এরা যে মাহফিলটা করছে আপনারা এদের কোনো স্বার্থের জন্য না, আপনাদের স্বার্থের জন্য? আপনাদের স্বার্থের জন্য। আপনারা গড়ে বসে রইলেন, দোকান ফাটে আড্ডা মারলেন, কেউ আবার এখানে খারিয়া সাপ খেলা দেখতেছে, খারিয়া সাপ খেলা দেখতেছে। হ্যাঁ, ঘটনাটা কি আমি বুঝলাম না। মেলা আছে সামনে, চাচাদি কই না বলে, চাচা এটা ডাক্তার রাখতে চাইতেছে। উরুস গিয়া দেখেন প্রচুর মানুষ, এখানে গেলে শয়তানা লাড়াচাড়া করে, এখানে যায়। অথচ বাড়ির কাছে এই মাহফিলের আয়োজন করছে আপনাদেরকে দিন শেখানোর জন্য, আর আপনারা পুরুষও গিয়ে আড্ডা মারতেছেন, সময় নষ্ট করতেছেন। আমি বিনয়ের সাথে বলবো, শুনেন, হায়াত যদি থাকে, মানে আপনি যদি বাচ্চা থাকেন তো প্রতিদিন আড্ডা মারতে পারবেন। হায়াত থাকলে প্রতিদিন গল্প করতে পারবেন। হায়াত থাকলে আপনারা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতে পারবেন। কিন্তু হায়াত থাকলেও মাহফিল তো আর প্রতিদিন হবে না। এজন্য উচিত সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে প্যান্ডেলের ভিতরে বসে যাওয়া। অল্প সময়, 9টা পর্যন্ত সময়, আপনারা যদি সময় নষ্ট করে ফেলান, এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আপনারা নিয়ামতের কদর করেন না। আপনারা যদি কদর না করেন, এই ফোলাফানগুলা একটা সময় মাহফিল করাবে না, তখন গান বাজনা করাবে, আর এর দায়ে হাসরের মাঠে আপনারা আল্লাহর কাছে জবাব দিবেন। কারণ ফোলাফানগুলা তো করছে মাহফিল, এরা যখন দেখবো যে কিরি আমরা মাহফিল করে বক্তা নেই, এরা দিকে আড্ডা মারে, তো এই জন্য তাদের মন ভাঙেন না, আপনারা প্যান্ডেলে আসুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরা আছে। এর মধ্যে সবচেয়ে যে ছোট সূরাটা, এটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সূরা কাউসার, সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। এটা শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা হইল সূরা ইখলাস, আর রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে হইল সূরা কাউসার। এই দুইটা সূরা, একটা আল্লাহর শানে, একটা নবীর শানে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জন্য একটি সূরা, বন্ধুর জন্য আরেকটি সূরা আল্লাহ নাজিল করছেন। এই সূরার ভিতরে শুধু রাসূলকে ইজ্জত আর সম্মান আর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছেন। মক্কা নগরীতে যখন মানুষ বিভিন্ন খুদায় বিভক্ত, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, কেউ 2 খুদা, কেউ 3 খুদা, কেউ বহু খুদা নিয়ে যখন মানুষ ব্যস্ত, তখন আল্লাহ পাক রাসূলকে নবুয়ত দান করলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন। রাসূল একত্ববাদী খুদার দাওয়াত দেওয়া শুরু করলেন। এর দ্বারা ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজারীরা রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা অবস্থান নিল।
আলোচনা শুরু করলো, সমালোচনা শুরু করলো, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কিন্তু রাসূল থেমে থাকে নাই। অল্প অল্প করে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেলেন। যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন। আহারে, আপনারা ডিসিপ্লিন নাই ফুলাবান। আচ্ছা, এটার সদস্য কারা? ফুলাবান্ডা করছে না এই মাহফিলটা? আপনারা কাজ কি তা স্টেজও বয়ে থাকুন আর প্যান্ডেলও বয়ে থাকুন। যারা মাহফিল করাইছেন এর দায়িত্ব হলো প্যান্ডেলের চতুর্দিকে ঘুরা, কেউ কথা বলে আর টাইনা নেই আউ বসাই দেয় অনেক জায়গায়। আর নাহলে তারা দুইটা স্টেজ এনে বসাতে রাখেন সভাপতির স্থান, দেখবেন সব হয়ে যাবো। আপনারা বসে রয়েছেন কেমনে? মনোযোগ দিয়ে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপবাদের কারণে, সমালোচনার কারণে দিনের দাওয়াত বন্ধ করছে? না, দিনের দাওয়াত চালায় গেছে। এতে রাসূলের উপরে অনেক মুসিবত, অনেক ঝড় তুফান আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গেছেন। মক্কার মানুষ বহু চেষ্টা করছে রাসূলকে বাধা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। তো একটা সময় শুধু রাসূলের বিরোধিতা করত, কিন্তু শরীরে টাচ করার সাহস ছিল না। কারণ একজন গার্জিয়ান ছিল আবু তালেব, আরেকজন ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মাজান যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, আবু তালেব যতদিন বেঁচে ছিল, রাসূলের উপরে টাচ করার সাহস কারো ছিল না। একটা সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বিদায় হয়ে গেল। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাসূলের সবচেয়ে আপন লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যারা রাসূলকে বিভিন্নভাবে টেগল দিত, তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মক্কার বেঈমান মুশরিকরা রাসূলের বিরুদ্ধে এখন শুধু মুখ দিয়া নয়, এখন তারা টাচ করা শুরু করছে। আল্লাহর রাসূলের দ্বীনের কাজে তারা বাধা দিতেছে এবং আঘাত করা শুরু করছে। যারা যেখানে পায় সেখানে মারে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। এমনকি স্বয়ং রাসূলের উপরেও তারা আক্রমণ করছে। সম্মানিত সুধী, আমরা এখান থেকে আলোচনার বিষয় হলো, আমরা রাসূলের জীবনী থেকে কি শিখব, আমাদের করণীয়টা কি, এটা বোঝা দরকার। রাসূলের 3টা অধ্যায় আছে। একটা হলো কাবলান নবুয়ত 40 বছর, আর একটা হলো মাক্কি জিন্দেগি 13 বছর, আর একটা হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি, এগুলা যদি আমরা ফলো করি আমাদের চলতে ফিরতে সহজ হবে। প্রথম 40 বছর ছিল নীরব, আদেশও নাই, নিষেধও নাই। যেখানে আদেশ নাই, নিষেধ নাই, এখানে কোনো শত্রুও নাই। কথা হয় না দি? ভালো কাজে যখন আপনি আদেশ করবেন, অসৎ কাজে যখন নিষেধ করবেন, তো সমাজের কিছু অসৎ লোক আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কারণ যে ভালো কাজে আদেশ করতেছেন, কারণ ভালো কাজে আদেশ করলে অসৎ লোকগুলার তো সুবিধা বঞ্চিত। তারা চিন্তা করবে না এত ভালো মানুষ আমরা দরকার নাই, এর বিরুদ্ধে দাঁড়াইতে, তখনই আপনার বিরুদ্ধে শুরু করে দিব। এটা সব জায়গায়, এরা একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ভালো মানুষের মূল্যায়ন নাই। যখন রাসূল আদেশও করে নাই, নিষেধও করে নাই, তখন রাসূলের কোনো শত্রু নাই। যখন আদেশ করা শুরু করলো, নিষেধ করা শুরু করলো, একদল রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল। কারণ তারা ওপেন বোতল খাইতো, এখন বাধা। তারা ওপেন জেনাবে বিচার করতো, এটা বাধা। তারা মানুষের উপরে নির্যাতন করত, জুলুম করত, বাধা। যখন তারা ব্যক্তিত্ব ধরে রাখার জন্য যা প্রয়োজন, জুলুম নির্যাতন মানুষের উপরে সব করত, অনৈতিক যত ধরনের অপকর্ম আছে সব তারা চালায় যেত। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে ভূমিকা নিলেন মক্কার সুপার পাওয়ার আবু জাহেল, তার নেতৃত্বে আবুল আহাব, উতবা, উতাইবা যতগুলা নষ্ট ছিল সবগুলা রাসূলের বিরুদ্ধে দাঁড়াইল। যে এতদিন তো আমরা একটা এককভাবে রাজত্ব করছি, আমরা মানুষের উপরে জুলুম করছি, মানুষের সম্পদ কেড়ে নিছি, আমরা নির্দোষ মানুষকে শাস্তি দিছি, দোষী মানুষকে আমরা ছেড়ে দিছি, অন্যায় অবিচার যা মন চাইছে তা করছি। কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসার পরে সে আমাদেরকে এখন আদেশ করে
অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করে সৎ কাজে আদেশ করে, এটা তো মেনে নেওয়া যায় না। আবু জাহেলের বক্তব্য হলো, যদি মুহাম্মদের কথাই মেনে নেই তাহলে ওপেন বোতল খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সাদাবাজি করা যাবে না, দর্শন করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। এই অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে চায় মুহাম্মদ, তাই আমরা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। নাউজুবিল্লাহ। রাসূলের অপরাধটা বুঝছেন তো? আল্লাহ রাসূলের অপরাধ হলো অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ করা। এই রাসূলের জিন্দেগি ফলো করে যদি সমাজ আপনি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, 100% আপনার শত্রু দাঁড়িয়ে যাবে। প্রকাশ্যে হোক গোপনে হোক শত্রু দাঁড়াবে। কারণ এই সমাজের মানুষ সৎ লোকগুলাকে মূল্যায়ন করে না, অসৎ লোকগুলারে প্রমোট করে এদেশের মানুষ, ঠিক না? সম্মানিত সুধী, যখন চতুর্দিকে থমথমি অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, যেখানে যায় সেখানে সাহাবায়ে কেরামদেরকে মারে, কালেমা পড়লেই মানুষের উপরে হামলা করে, নির্যাতন করে। একদিকে আম্মাজান খাদিজা চলে গেল, অন্যদিকে আবু তালেব চলে গেল। রাসূলের আপন বলতে এখন আর কেউ নেই। যারা ছিল তারা চলে গেছে, আর যারা আছে এরা বিরুদ্ধে। আবুল আহাব আপন চাচা বিরুদ্ধে, চাচি বিরুদ্ধে, গোষ্ঠীর লোক বিরুদ্ধে। এই পরিস্থিতিতেও রাসূল দিনের কাজ বন্ধ দেয় নাই। এখান থেকে শিকার দরকার আছে না নাই? এখন দ্বিতীয় অধ্যায়ের কাজ, 13 বছরের দ্বিতীয় অধ্যায়ের কাজ হলো শুধু নির্যাতন সহ্য করা, কোনো প্রতিবাদ না করা। শুধু নির্যাতন সহ্য করা, প্রতিবাদ না করা। প্রতিবাদ করলো না, নীরবে শুধু নির্যাতন সহ্য করলো। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। আত্মীয় স্বজন যারা শেল্টার দিত দুনিয়াতে বিদায় হয়েছে। রাসূলের মন অনেক খারাপ, ব্যথায় ব্যতীত। আবার নিজের 7টা ছেলে ছিল, একে একে বালেগ হওয়ার আগে সব মারা গেছে। বলুন কষ্ট আছে না নাই? নিজের সন্তান মারা গেলে বাবার কেমন লাগে? কত কষ্ট। 4টা ছেলে বালেগ হওয়ার আগে 4 জনই একের পর এক মারা গেছে। রাসূল নিজের হাতে গোসল করাইছে, কাফন পড়াইছে, দাফন করছে। চতুর্দিক দিয়ে ব্যথায় ব্যতীত। সন্তান মারা গেলে মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু রাসূলের সন্তান মারা যাওয়ার পরে আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, দেখছ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, সে যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আনছে, এই ধর্ম বেশি দিন টিকতো না। এই ধর্ম বেশি দিন টিকবে না। কেন? কই দেখো না, তার বংশের বাতি শেষ। ছেলেগুলা যে হয়েছিল ওগুলো তো আস্তে আস্তে মারা গেছে। তো এখন তার বংশ ধরে রাখবো কে? সে তো নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা রাসূলকে আবেতার বলে গালি দেয় যে সে নির্বংশা, আটকুড়া। নাউজুবিল্লাহ। তার বংশের বাতি রাখার মতো কেউ নাই, তার বংশ দৈরা রাখার মতো কেউ নাই, তার ধর্ম টিকায় রাখার মতো কেউ নাই। এরকম আপন চাচি মানুষের কাছে গিয়া সমালোচনা করে। এক তৈল ব্যথায় ব্যতীত, সর্বদিক দিয়ে রাসূল ক্ষতিগ্রস্ত। মানুষ রাসূলকে যেখানে পায় সেখানে গালমন্দ করে। অন্যদিকে সন্তানগুলি মারা গেছে, স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে। কতটুক কষ্টে আছে। এর মধ্যে কাটা গায়ে লবণ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে রাসূলের অপবাদ দেয় যে তার বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল একবার ব্যথায় ব্যতীত হইয়া খানায় খাবার সামনে ডেলাইন দিয়া শুয়ে বসে রয়েছে। চোখ দিয়া রাসূলের পানি পড়তেছে আর ডেলাইন দিয়া বসে রয়েছে। পাশে একজন সাহাবী ছিল, উনি তাকায় আছেন। হঠাৎ করে দেখে রাসূল মুস্কি হাসি দিয়া উঠে বসছে। তুই সাহাবী জিগে, হুজুর আপনি দিয়ে এতক্ষণ কানলেন, আবার যে মুস্কি হাসি দিলেন, ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো এই পৃথিবীতে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। কেউ আমাকে একটু সান্ত্বনা দিল না। আপন লোকগুলো আমার বিরোধিতা করলো, কিন্তু আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আমাকে আল্লাহ এই মুহূর্তে একটা খুশির সংবাদ জানাইছে। এটা হলো এই মুহূর্তে একটা সূরা কমপ্লিট নাজিল হয়েছে আমার উপরে। সূরাটার নাম হলো সূরা কাউসার, শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মর্মে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। নাজিল কইরা আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয়। ইন্না আ'তাইনাকা
কাউসার। এই হালকাই কুরআন তো হালকাই কুরআন বলছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করিয়া পয়গম্বরকে একটা খুশির সংবাদ জানালেন। আল্লাহ বলেন, বন্ধু, আপনার সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। চতুর্দিক দিয়ে আপনি ব্যথায় ব্যতীত, এমনকি নিজের সন্তানগুলিও আপনার কাছ থেকে একের পর এক আমি নিয়ে আসছি। নবীজি আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু, মন খারাপ করবেন না। সবাই আপনার বিরুদ্ধে, কেউ আপনার পক্ষে না থাকুক, স্বয়ং আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আপনি কাঁদেন না, মন খারাপ করবেন না, কারণ আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি বালেগ হওয়ার আগে আগে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় গো বন্ধু, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে আমি বিদায় করি নাই, বরং আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে এসে আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। সন্তানগুলিকে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, এর দ্বারাই নবীর ইজ্জত আর সম্মান বাড়লো কেমনে রে? এর দ্বারাই নবীর সম্মান বাড়লো কিভাবে? কারণ আমার নবী হলো সমস্ত নবীকুলের সম্রাট। নবীর পরে কোনো নবী নাই, আমার নবী প্রধান অতিথি, খাতামান নবিয়্যিন। আমার নবী ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বরকে আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য সন্তান নিয়ে গেছে। ঘটনা হলো, সন্তান নিয়ে ইজ্জত বাড়ে কেমনে? কারণ সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত, সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত, বয়স যদি পরিপূর্ণ হয়ে যেত, তাহলে আমার নবীর সন্তানগুলিকে আল্লাহ নবুয়ত দিতে হইতো। কথা কই না দি? আদম নবীর সন্তানকে আল্লাহ শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করছে। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলেকে ইসমাইলকে আল্লাহ নবুয়ত দান করছে। এই দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবীকে আল্লাহ নবুয়ত দান করছে। আমার নবীর সন্তানগুলি যদি বালেগ হয়ে যায়, নবীর সন্তানগুলিকে যদি আল্লাহ নবুয়ত না দেয়, তাহলে বাবা হিসাবে নবীর সম্মান থাকে না। আবার নবুয়ত যদি আল্লাহ দেয়, তাও নবীর সম্মান আলাদা হয় না, সমান হয়ে যায়। নবীর সন্তানগুলিকে যদি আল্লাহ নবুয়ত দিত, তাহলে আমার নবীর আলাদা মর্যাদা থাকে না, সব নবীর মতো সমান হয়ে যায়। আল্লাহ বলেন, আমি সব নবীর মতো সম্মান আপনাকে দিতে চাই না। আপনার সম্মান আর মর্যাদা আমি আলাদা রাখতে চাই। সুবহানাল্লাহ। আপনার ইজ্জত আর সম্মান আর মর্যাদা আমি আলাদা রাখতে চাই গো। আপনি তো সমস্ত নবী কুলের সম্রাট, আপনার পরে সমস্ত নবুয়তের দরজা বন্ধ করে দিছে। আর কোন নবী দুনিয়াতে পদার্পণ করবে না। আপনি শেষ রাসূল, আপনাকে প্রধান অতিথি হিসাবে পাঠাইছে। এখন যদি সন্তান আপনার বালেগ হয়ে যায়, 40 হয়ে যায়, নবুয়ত দেওয়া লাগবে। নবুয়ত দিলে আপনার সম্মান হয়ে যায় সব নবী রাসূলের মতো, আলাদা সম্মান থাকে না। তাই আমি আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। এর দ্বারা আপনার সম্মান বেড়ে গেল, ইজ্জত বাড়ায়া দিলাম। এখানে প্রশ্ন হলো, সন্তানগুলিকে দুনিয়ায় বাঁচায়া রাইখাও তো আল্লাহ নবুয়ত না দিলেও পারতেন। নবুয়ত না দিলেও নবী শুরু হয়। অন্যান্য নবীদের ছেলেরা নবুয়ত পাইছে, আমার নবী না পাইলে বাবা হিসাবে এখানে ছোট হয়। তাই নবুয়ত দেন নাই, তাই বালেগ হওয়ার সুযোগ দেন নাই। দুনিয়ার থেকে সন্তানগুলি বিদায় করে আমার নবীর এত ইজ্জত আর সম্মান বাড়ায়া দিল।
এরপর আল্লাহ বলে, পয়গম্বর, সন্তান হারা একটা বেদনা আপনার ভিতরে আছে গো নবী। মনের মধ্যে সন্তান হারা কষ্ট বাবার থেকে যায়। ওগো নবীজি, আপনি বাবা হিসাবে মনের মধ্যে যেই কষ্ট আমি আল্লাহ জানি, তাই আপনার সন্তান আমি বিদায় করছি 4 জন, দুনিয়ার থেকে উঠায় আনিছি 4 জন। 4 জন সন্তানকে আমি বালেক হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় করে আপনাকে যে কষ্টটা দিছি, এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করছি। সুবহানাল্লাহ, আসতে না জুড়ে। আপনার সন্তান আনলাম 4টা, বিনিময়ে আপনাকে আমি রুহানি সন্তান দান করলাম কোটি কোটি। এই যে আমরা নবীর উম্মত, আমরা নবীর রুহানি সন্তান। আল্লাহ বলে, আপনার রুহানি সন্তানগুলো আপনার ইজ্জত ধরে রাখার জন্য, আপনার সম্মান ধরে রাখার জন্য তারা প্রয়োজনে জীবন দিবে, শরীরের তাজা রক্ত দিবে, এরপর আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। বলুন, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি তারা ছেড়ে দিব? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জীবনের সমস্ত শরীরের রক্ত দিয়া তার প্রতিবাদ করা আমরা চেষ্টা করি। আমরা নবীর রুহানি সন্তান, নবীর ইজ্জতের অপমান হইতে আমরা দিব না। আল্লাহ বলেন, আপনার রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সন্তান নিলাম 4 জন, রুহানি সন্তান দিলাম অগণিত। পয়গম্বর, এরপর আপনার মনের ভিতরে কষ্ট গো নবী। আম্মা জান খাদিজা, আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার চাচা আবু তালেব বিদায় হয়ে গেছে। সর্বদিক দিয়ে আপনি বেতায় ব্যতীত, সর্বদিক দিয়ে আপনি কষ্ট। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, সবগুলার বিনিময়ে আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত গিফট করব, এমন একটা নিয়ামত দান করছি যা শুনলে আপনি নবী খুশি হবেন। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি এই নিয়ামতটা দান করি নাই। আদম নবী 350 বছর আমি মালিকের জন্য কাঁদছে গো। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কত না পরীক্ষা দিছে, 1st ডিভিশনে সে পাশ করলো। আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আমি নিয়ামত দান করি নাই। আমি নূহ পয়গম্বর আমার জন্য 950 বছর দিনের দাওয়াত দিল, কত অপমান সহ্য করলো, কত মাইর খাইল। নূহ পয়গম্বরকে আমি নিয়ামতটা দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলছে গো নবী, কত না ভালোবাসতো পয়গম্বর আমারে, আমি তারে কিন্তু নিয়ামত দেই নাই। আপনাকে খুশি করার জন্য, আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমি আপনাকে কাউসারটা আপনার নামে লিখে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। যুবক বাড়া আমার, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত দয়া। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনারে খুশি করতে চাই। আপনি বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। আমি আপনারে খুশি করার জন্য গো আমি আপনাকে কাউসার দান করছি। নিশ্চয়ই আপনাকে কাউসারটা আমি দিয়া দিছি। বন্ধু বেজার হইয়েন না, কষ্ট পাইয়েন না। কাউসার আপনাকে দিলাম গো নবী, কাউসার শুধু দিলাম এমনটা নয়, আমি আপনাকে সশরীরে সচক্ষে কাউসারটা দেখায়া দিব। জুরে কোন সুবহান। আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার জমিনে নেতা, দুনিয়ার জমিনে যদি দলের জন্য কেউ মাইর খায়, দলের জন্য যদি কেউ মাইর খায়,
দল তার প্রমোশন বাড়ায়া দেয়, কথা হয় না দি। আওয়ামী লীগের কোন নেতায় যদি বিএনপির কাছে মাইর খায়, বিএনপি ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নেতার প্রমোশন বাড়ায়া দিবে, কারণ বিএনপির কাছে মাইর খাইছে, তাই আওয়ামী লীগ এই নেতাটার প্রমোশন বাড়ায়া দেয়। কারণ দলের জন্য রক্তাক্ত হইছে, দলের জন্য মাইর খাইছে, দল সিদ্ধান্ত নিছে তার প্রমোশন বাড়ায়া দিব। শুধু প্রমোশন বাড়ায় না, বিভিন্ন দেশে তার জন্য ভ্রমণের ব্যবস্থা রাখে, কথা হয় না? আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে তারে ভ্রমণের জন্য রাষ্ট্রীয় খরচ দিয়া দেয়, যাও তোমার মনটা ফ্রেশ করে আসো। নেতাও দেখবেন ভ্রমণ করার জন্য দেশ বিদেশে ঘুরে, সাগরের পার বৈশা বৈশা বুথল টানে, মন ফ্রেশ করে। এমন নেতাগুলাকে এই সরকারি খরচে কিন্তু ভ্রমণ করায়। কেন? দলের জন্য মার খাইছে, কেন রে? দলের জন্য রক্তাক্ত হয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার দুনিয়ার নেতারা যদি তাদের নেতার জন্য প্রমোশন বাড়ায়, ভ্রমণ করার সুযোগ করে দেয়, আমার বন্ধু তো আমার দল করতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। আমার বন্ধু আমার দল করতে গিয়া কত না গালাগালি শুনলো। আমার বন্ধু আমার দল করতে গিয়া তার কর্মী হারাইল। আমার বন্ধু কত গালি শুনলো, আমার বন্ধু রক্তাক্ত হইল। আমি আল্লাহর দল করতে গিয়া বন্ধু এত অপমানিত, এত রক্ত জড়াইছে। আমি আল্লাহ চাই আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব, বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। তাই আল্লাহ সিদ্ধান্ত নিল, জিবরাইল রে, আমার বন্ধুরে আমি প্রমোশন বাড়ায়া দিব। শুধু তাই না, বন্ধুর জন্য আমি ভ্রমণের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমি ভ্রমণের ব্যবস্থা করে দিব। বন্ধু আমার জন্য মাইর খাইছে, বন্ধু আমার জন্য কষ্ট করছে, তাই ভ্রমণ করাবো। দুনিয়ার নেতাদেরকেও ভ্রমণ করায়, আমি আল্লাহ আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। কিন্তু দুনিয়ার কোথাও আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো না। দুনিয়ার নেতারা দুনিয়ার ভিতরেই ভ্রমণ করে, আমার বন্ধুরে যদি আমি দুনিয়ায় ভ্রমণ করে, তাহলে দুনিয়ার নেতাদের মতো ভ্রমণটা হয়ে যাবে। তাই আমি আল্লাহ দুনিয়ায় কোথাও আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো না। বন্ধুর ভ্রমণটা থাকবে 7 আসমানের উপরে। আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো। বন্ধুর মন ফ্রেশ করার জন্য 7 আসমান টপকাইয়া বন্ধুরে আমি আরশে আজিমে ইনভাইট করব। চিন্তা করেন, আমার মালিক আমার নবীরে কত সম্মান আর মর্যাদা দিস। তাই আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে সশরীরে। মসজিদে হারাম থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন পয়গম্বরকে, স্পেশাল প্রাইভেট কার দিয়া। সুবহানাল্লাহ। সেখানে নেওয়ার পরে সমস্ত নবী রাসূল, দুনিয়াতে যত নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছে, সব নবী রাসূলগণকে এক জায়গায় জমা করছে। কইরা সেদিন আমার নবীরে ইমামতি দাঁড় করাইয়া সমস্ত নবী রাসূলগণকে পিছনে মুসল্লি বানাইয়া আমার নবী ইমামতি করছে। আমার নবীর ইমামতির পরে নবীর নামের পিছনে টাইটেল লেগে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এই মাইকম্যান, লক্ষণ খুব খারাপ, বাড়ান বাড়ান বাড়ান। মাইকের কোনো আওয়াজ প্যান্ডেলে যায়নি ভালোভাবে। আমনে খালি আমার এখন তারা আমার শিকার নেই। আমনে শুরু করেন, এদিকে আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন।
আওয়াজ বাড়ান, ইকো বাড়ান, রিভাব বাড়ান। কেন আনছেন ডং ডাং কেন আনছেন? আওয়াজ যদি না তুলেন, আমার সময় না তুলে কোন সময় তুলবে? বাড়ান। বলুন, নবীরে কি আল্লাহ দুনিয়ায় ভ্রমণ করাইছে না সাত আসমানে? প্রথম সম্মান হলো মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত পয়গম্বরকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া নিয়ে গেছে। সেখানে আমার নবীরে ইমাম বানাইছে। নবীর নামের উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। আমার নবীর সমস্ত নবী রাসূলগণের ইমাম। সেখানে ভ্রমণ করাইয়া পয়গম্বর বক্তব্য দিল। সমস্ত নবী রাসূলকে উদ্দেশ্য করে একটা সুন্দর বক্তব্য দিয়া পয়গম্বরকে আরেকটা স্পেশাল প্রাইভেট কারে উঠাইয়া আমার আল্লাহ আবার নিয়ে গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে। সেখানে নেওয়ার পরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দিছে, জিবরাইল আমার বন্ধু সিদরাতুল মুনতাহায় আসছে রে। আমার বন্ধুরে ঘোষণা দিয়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, আসমানের সমস্ত ফেরেশতারা আজকে শুধু আমার বন্ধুরে স্বাগতম জানানোর জন্য আল্লাহ আমি রেডি রাখছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কাজকর্ম শেষ, সব স্টপ করে দিছে। সব কিছু স্টপ করিয়া রব্বে কারীম সমস্ত আসমানের ফেরেশতা যা আছে সবাই নবীরে সম্বর্ধনা দেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য সব রেডি। একের পর এক আসমানে উঠে আর তারা স্বাগতম জানায়। এইভাবে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দিল, জিবরাইল রে আমার বন্ধুর জন্য আমি সব সাজাইছি, সব সুন্দর করে রেডি করে রাখছি। আমার বন্ধুরে জানায়া দে, বন্ধু যেন পায়ের জুতাটা না খুলে, আমার বন্ধুর পায়ের জুতা লইয়া যেন আরশে আজিমে প্রবেশ করে। বন্ধুর জুতার দোলায় আরশে আজিম ধন্য হবে। যুবক ভাইরা আমার, তাহলে আবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কি পরিমাণ সম্মান আর মর্যাদা দিল। পয়গম্বরের জুতা লইয়া আরশে আজিমে যাওয়ার জন্য আমার আল্লাহ ইনভাইট করলো। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাই পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলত। আল্লাহ জানায়া দিত, মুসা রে এই পাহাড়টা বড় পবিত্র, জুতা নিয়ে উঠবা না, জুতা খুলে উঠবা। দুনিয়ার জমিনে পাহাড়, দুনিয়াতেই মুসা নবীর জুতা নিয়ে পাহাড়ে উঠতে দিল না। আর আমার নবীর আল্লাহ বলে, বন্ধু জুতা লই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আসবেন আপনার জুতা লইয়া গো। আপনার জুতার দোলায় আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে পয়গম্বরকে নিয়ে গেল আরশে আজিমে। সেখানে নবীনে নেওয়ার পরে পয়গম্বর যখন আরশে আজিমে চলে গেল, আরশে আজিম মানে এর উপর আর কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। আরশে আজিমের পরে কি নাই? কোনো সৃষ্টি নাই, এটাই সর্বোচ্চ। সেখানে আল্লাহ আরশে আজিমে পয়গম্বরকে ইনভাইট করছে। আল্লাহর পয়গম্বর যখন আরশে আজিমে গেল, আল্লাহ বলেন, বন্ধু বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু আমি মেজবান, বন্ধু আপনি তো মেহমান। মেহমান মেজবানের বাড়িতে আসলে বন্ধু হাদিয়া লইয়া আসে। আপনি যে আমার বাড়িতে আসলেন মেহমান হইয়া, বন্ধু আমি আল্লাহর জন্য আপনি কি হাদিয়া নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কে হাদিয়া আনলেন? হাদিয়া আনছেন না খালি হাতে আইলেন? বন্ধু আমারে জানান। আল্লাহর নবী বলেন, মালিক রে আমি সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আপনি আমার আরশে আজিমে আনছেন। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল। আমি খালি হাতে আসি নাই গো, আমি আপনি মালিকের জন্য হাদিয়া নিয়ে আসছি।
আল্লাহর নবী বলেন, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আনছি, হাদিয়া আনছি, হাদিয়া আনছি। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া আনছে? পয়গম্বর তখন বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন, মালিক আমি খালি হাতে আসি না, আমি যে আপনার মালিকের জন্য হাদিয়া আনছি। কি হাদিয়া আনছেন গো নবী? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। মালিক আমার জবান দ্বারা যত ইবাদত আমি করছি, মালিক আমার শারীরিক দ্বারা যত ইবাদত আমি করছি, মালিক আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। একটা জবান বন্ধ রাখেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। এই যুবক ভাইয়ার জুড়ে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেল রে। বন্ধুর জন্য বন্ধু হাদিয়া নিয়ে আসছে, বন্ধুর জন্য বন্ধু হাদিয়া নিয়ে আসছে, বন্ধুর জন্য বন্ধু হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ হাদিয়া পাইছে, পাওয়ার পরে এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক ভাইরা আমার, নবীর পক্ষ থেকে আল্লাহ হাদিয়া পাইছে কয়টা? দেখায় না তিনটা। জুরে কোন কয়টা? আওয়াজ দি কমছে ছেড়ে দিতাম নি। নবীর পক্ষ থেকে আল্লাহ হাদিয়া পাইলেন তিনটা। এক নাম্বার হলো শরীর দ্বারা যত ইবাদত করছে আপনার জন্য হাদিয়া, আমার জবান দ্বারা যত ইবাদত আপনার জন্য হাদিয়া, আমার আর্থিক দ্বারা যত ইবাদত আপনার জন্য হাদিয়া। তাহলে তিনটা হাদিয়া মালিকরে দিল, আমার মালিক আবার রিটার্ন নবীরে তিনটা হাদিয়া দিল। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার তিনটা হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে রিটার্ন তিনটা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা, আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে রহমত বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তিনটা হাদিয়া নবীর রিটার্ন দিছে রে। নবীর পক্ষ থেকে তিনটা হাদিয়া আল্লাহ নবী মালিকরে দিল, মালিক আবার তিনটা হাদিয়া নবীরে রিটার্ন দিল। এবার আসুন মজার খবর, তিনটা হাদিয়া নবী পাইয়া কি বলছে রে আশিকে রাসূল? দিলের কান লাগায়া শুনে। আশিকে রাসূল নবী তিনটা হাদিয়া পাইয়া কি বলছে শুনো। পয়গম্বর বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর বলে, মালিক আপনার তিনটা হাদিয়া আমি একা গ্রহণ করি নাই, একা গ্রহণ করি নাই, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার তিনটা হাদিয়া গ্রহণ করলাম। নবী আরশে আসিমে গিয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমরা নবীরে ভুলা যাই। সিজন আলী একবার নবীর প্রেমে ডুব দেই, সিজন শেষ আর নবীরে স্মরণ হয় না। কিন্তু আমার নবী আরশে আসিমে গিয়া উম্মত বলে নাই গো। উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। নবী উম্মত বলে নাই। ডাক দেয়া কয়, মালিক আমার উম্মতের পক্ষ থেকে আপনি মালিকের হাদিয়া আমি গ্রহণ করলাম। আল্লাহ তিনটা হাদিয়া দিল, নবী তিনটা হাদিয়া দিল, আল্লাহ তিনটা রিটার্ন দিল। বন্ধুর সাথে বন্ধুর আলাপ হলো, বন্ধুর সঙ্গে বন্ধু সাক্ষাৎ হলো,
কথাবার্তা হলো, কথোপকথন হলো। এবার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুরে 8টা জান্নাত দেখায়া দাও, 7টা জাহান্নাম দেখায়া দাও। আমার কুল কায়নাত বন্ধুরে ঘুরে ঘুরে দেখায়া দাও। আমার বন্ধুরে আমি ভ্রমণ করাইতে আনছি, দুনিয়া নয় পরকালে। আমি আল্লাহ আমার বন্ধুরে 7 আসমান টপকাইয়া বন্ধুরে আনছি, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাইতে, মন ফ্রেশ করে দিতে। সুবহানাল্লাহ। যুবক ভাই, লম্বা সফর, মেরাজের সফর ছিল লম্বা সফর। কিন্তু এই মেরাজ ভ্রমণ কইরা সব নবীরে দেখাইয়া শেষে একটা জায়গায় জিবরাইল দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নবী কয়, এই জায়গাটা বড় সুন্দর, এত সুন্দর হাউস আমি আর তো দেখি নাই, এত সুন্দর, এটা কার জন্য? তখন জিবরাইল কয়, নবী গো, আপনার কাছে একটা সূরা আমার আল্লাহ নাজিল করে আপনাকে সান্ত্বনা দিয়া বলছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ আপনারা জানাইছে নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছে, আপনাকে কাউসার দান করছে, আপনারে কাউসার দান করছে। শুধু এটা না, দান করে দিছে। এই যে কাউসারের সুসংবাদ আপনাকে শোনাইছিল, গিফট করছিল আমার আল্লাহ, এই জায়গাটা হলো সেই কাউসার, এটা আপনার জন্য সশরীরে আপনারে দেখায়া দিল। নবীজি হাউজে কাউসার দিকে পাগল হয়ে গেছে। এই হাউজে কাউসার সাধারণ কোনো পানি নয়, এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানি যদি কোনো বান্দা বান্দি পান করে রে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে পানির কথা মনে থাকবে না, স্মরণ হবে না, তৃষ্ণা নিবারণ হবে। 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। এটা এমন একটা পানি, এই পানিটা কোন নবীরে আল্লাহ দেয় নাই, আমার নবীরে দান করছে। এই পানি আমার নবীরে আল্লাহ গিফট করছে। হাসরের মাঠে উম্মতেরা নবীর বরকতি হাতের পানি পান করে করে হাসরের মাঠে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম নবীরে দেখাইল, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ দেখাইয়া বন্ধুরে আবার বিদায় দিবে। লম্বা সফর করছে, কত বছর জানেন? কিতাবে লেখছে 27 বছর এই মেরাজের সফর ছিল। কিন্তু নবী বলেন, আমি যখন মেরাজ থেকে আমি যখন গেলাম দুনিয়ায়, গিয়া দেখি আমি যে উযু করছিলাম পানিটা এখনো গড়াইয়া গড়াইয়া পড়তেছে, দরজার এখনো ছিটকারি লড়াচড়া করতেছে, শিকল লড়ে। এর দ্বারা কি বোঝা যায়? কয়েক মিনিট, 1 মিনিট এর বেশি না, কথা হয় না, 1 মিনিট। কিন্তু চলে গেছে 27 বছর। আপনারা আমি কেমনে বোঝাবো, কেমনে বোঝাই? এই যে আমি চা লইছি, চা খাইতেছি, আমার মুখে চা আছে, গলার ভিতরে মনে করেন অনেক গেছে না। এই অবস্থায় আল্লাহ সুইচও টিপ মারছে। দুনিয়া নিয়ন্ত্রণ করে কে? কথা হয় না। একটা ফাতা লড়লেও কারি সারাই লড়ে, সব নিয়ন্ত্রণ হয় আল্লাহর মাধ্যমে। আল্লাহর কাছে এমন সুইচ আছে যে টিপ মারলে পুরো দুনিয়া জায়গার দাঁড়ায় থাকবে। কথা হয় না। তো মনে করেন আমি চা মুখ লইছি, এই অবস্থা দিছে সুইচও টিপ, আমার মুখ সার হইছে, এইভাবে বইয়া রইছি, গেছে 27 বছর। সুইচ অন করছে পরে আমার ভিতরে গিয়ে চা ঢুকছে। আমি তো মনে করছি ওখানে চলতেছে সব। এই চা খাওয়ার ভিতরে গেল 27 বছর, চা মুখে গরমও রয়েছে, সবই রয়েছে, কিন্তু গেছে কয় বছর? এটা আল্লাহর দ্বারা সম্ভব নেই। গাছের পাতা যখন এইভাবে গেছে বাতাসে, সুইচও টিপ দিছে, গাছের পাতা এইভাবেই আছে, আবার সুইচ অন করছে, গেছে এইভাবে। কথা বুঝতেছেন? সব স্তব্ধ করে দিছে, সব বন্ধ, কারণ বন্ধু আসতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব সিস্টেম বন্ধ করে দিছে, সব বন্ধ, কারণ বন্ধুকে ইনভাইট করছি, সব বন্ধ দিয়া শুধু বন্ধুর লিয়া খেলাধুলা। সুবহানাল্লাহ। চিন্তা করছে সম্ভব নেই আল্লাহর দ্বারা? বাধা হয় না দি সম্ভব। তাই নবী 27 বছর মেহরাজের সফর থেকে যখন আসছে,
আল্লাহ যখন বিদায় দিবে বন্ধুরে, তখন বন্ধুরে ডাক দেওয়া হয়, বন্ধু চলে তো যাবেন, লম্বা সফর করছেন, এবার আপনাকে কিছু হাদিয়া তো দেওয়া দরকার। আপনি কি চান? আল্লাহর নবী বলেন, মালিক আমার তো চাওয়ার কিছু নাই, আপনি আমারে যে সম্মান আর মর্যাদা দিছেন, কত মহব্বত করে আমারে 7 আসমান টপকাই আপনার কাছে আনছেন, সব দেখাইলেন, এত আনন্দ আমি কোথায় রাখবো? আমার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু মনে একটা ছোট্ট কষ্ট। আমি তো মেরাজ করলাম, আমি তো ভ্রমণ করলাম, আপনার সঙ্গে আমার কথা হইল, কিন্তু আমার গুনাহগার উম্মত কোনদিন কি আপনার সঙ্গে কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু এতটুকু কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন, আমি না বন্ধু হতে দিব না। এতটুকু কষ্ট লইয়া আপনি যাইবেন না, বন্ধু হতে পারে না। নেন, আপনাকে হাদিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ নবীরে হাদিয়া দিছে, সব আপনারা জানেন, পরে 5 ওয়াক্ত লইয়াছে। আল্লাহ কয়, এই 5 ওয়াক্ত নামাজ আপনারে দিলাম, উম্মতরে হাদিয়া দিবেন। আপনার সঙ্গে মেরাজ হইছে 7 আসমান টপকাইয়া, আর আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে আমার দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজে 5 বার। আপনার উম্মত যদি 5 বার নামাজ পড়ে গো, ওয়াদা দিলাম আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহর কথা হবে। আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে। তাই মুমিনের মেরাজ হলো নামাজ। এই নামাজটা আমার মালিক হাদিয়া আনছে আল্লাহর কাছ থেকে। এই যুবক ভাই, বলার কথা হলো, নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আমরা কি শিখব, কি করণীয়, কি বর্জনীয়? 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আপনার রবের গোলামি করবেন, আপনার রবের জন্য নামাজ আর কুরবানি করবেন। বিনিময়ে আমি আল্লাহ আপনাকে জান্নাত দান করব, কাউসার দান করছি। আপনি শুধু আপনার রবের জন্য নামাজ পড়বেন, আপনার রবের জন্য কুরবানি করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে লেস কাটা বলছে, যারা আপনাকে নির্বংশা বলছে, তারাই হলো নির্বংশা, তারাই হলো লেস কাটা, তারাই হলো আবেতার। কারণ আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন। আর বেঈমান যারা আপনারে বলছে নির্বংশা, তাদের নাম নিশানাও এই জমিনে থাকবে না।